সুন্দর করে সেজেগুজে চলে গেছিলাম সমীরণদার বিয়েতে। ও চলে গেছিলাম নয়, যাবো। এই মাকে টাটা বলে আমি আর বাবা বেরিয়ে পড়লাম সমীরণদার বিয়েতে যাওয়ার জন্য। আর এই যে বরযাত্রীকে সবাই মিলে বাসে করে যাচ্ছি, আর অনেকটাই দূর যেতে হবে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা বাসে লেগে গেছিলো। তো দেখো আমরা যাচ্ছি একদম গ্রামের মধ্যে দিয়ে, প্রপার দেখো দুপাশে শুধুমাত্র মানে ঘেরা মাঠই রয়েছে, আর তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। গিয়ে দেখি সমীরণদা বিয়েতে বসে পড়েছে। তারপরে আমরা একটু ছবি তুললাম ঢং চং করে, তারপরে বাবা আর আমি খেতে বসে গেছিলাম। তো খেতে বসে তো যেটা দেখলাম সেটা একদমই অন্যরকম খাওয়া দাওয়া, যেটা আমার কাছে যদিও এটা দ্বিতীয়বার খাওয়া দাওয়া। আমি আমার বন্ধুর বিয়েতেও না এরকমভাবেই খেয়েছিলাম। তো মানে প্রপার গ্রামের দিকে না এইরকমভাবেই খাওয়া দাওয়া হয়। তো সেইটা আমি তোমাদেরকে এখন দেখাবো। সবার ফার্স্টে যেমন ভেজিটেবল চপতে সেরকমই দিয়েছে, তারপরেই কিন্তু চলে এসেছে ফ্রাইড রাইস, তারপরে ছিল ভাত মাংস যা যা ছিল। সমস্ত ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছিলাম, খাওয়ার সময় মনে ছিল না। তো যেটুকু পেরেছি নিয়েছি। তারপর এসে দেখলাম সমীরণদা সিঁদুরদান করে ফেলেছে, মানে সিঁদুরদান হয়ে গেছে আর কি। তো সেই ক্লিপটা আমি ছোট্ট নিলাম। খুব সুন্দর লাগছে, মিষ্টি লাগছে বৌদিকে এবং সমীরণদাকে, এবং একে অপরকে খুবই সুন্দর লাগছে। এরপর এখানে দেখো গেট ধরা নিয়ে কী হলো সেটা তোমাদেরকে একদম ডিরেক্ট অরিজিনাল ভয়েসটাই শোনাই। করে ওদের টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে বলুন দাদুকে রেখে যাচ্ছে টাকা দিয়ে হয়ে গেছে আপনি কিছু আমি দিচ্ছি তো তুমি গুনবা তো আচ্ছা কত আছে তুমি বলো 1000 টাকা আছে 1000 টাকা দেবে তুমি বলো না ছেলের বোনকে দাও ও তো আমাদের সাথে বরযাত্রী এসেছে ঠিক আছে দেখি কটা বাজে রেখেছিস ঠিকঠাক করে তুমি আর চুপ করো জামাইয়ের পদে আমি দরদ উঠলে পড়ছে আমাদের দলে ঘুমা দাঁড়াও না জামাই দাঁড়িয়ে থাক এতগুলো নোট দেয় নাকি কেউ? দুইটা একটা নোট দিলেই তো হইতো, দুটো 10 টাকার নোট দিলেই তো হইতো। এতগুলো নোট দেয় কেউ? হয়ে গেছে ওখানে 5000 টাকাই আছে 2000 টাকা আগে 2000 টাকা 2850 টাকা দিয়েছি ওরা চলে যাবে ফালতু দিয়েছে আমাদেরকে ই করতে হবে।